এই গরমে বা গ্রীষ্মে আহ, আপনি যদি ভালোভাবে থাকতে চান, ভালো সুস্থভাবে থাকতে চান, তাহলে আপনার কতগুলো জিনিস অবশ্যই মানা উচিত। হোক আপনি বয়স্ক কিংবা আপনার শিশু আছে, কিংবা পুরুষ কিংবা মহিলা। হ্যাঁ, প্রথম যেটা হচ্ছে সেটা হচ্ছে অবশ্যই আপনি ঢিলে ঢালা এবং হালকা কাপড় পরবেন, যেটাতে বাতাস ঢুকবে। হ্যাঁ, হালকা এবং নরম কাপড়, পাতলা কাপড়। দুই নম্বর হচ্ছে আপনি নর্মাল পানি পান করবেন। অনেকে আছে সফট ড্রিঙ্কস খায়, ঠান্ডা ফ্রিজ থেকে সফট ড্রিঙ্কস এনে খায়। এটা কিন্তু মোটেও ঠিক না। এই গরমে আপনার অবশ্যই নর্মাল পানি পান করা উচিত। হ্যাঁ, ফলমূলের মধ্যে আপনি যদি পারেন প্রায় সব ধরনের ফলমূলই খেতে পারেন, তবে অবশ্যই কয়েকটা ফলমূল আপনার খাওয়া উচিত, যেমন হচ্ছে শসা, তরমুজ, কলা এবং পেঁপে। হ্যাঁ, কোলাহল যুক্ত জায়গা যেমন হচ্ছে হাট বাজার কিংবা ধরেন কোনো শপিং মল, এসব জায়গায় যাইতে আপনি অবশ্যই বিরত থাকেন। হ্যাঁ, এবং গরমযুক্ত যেগুলো পরিবেশ সেগুলোতে না যাওয়াই ভালো। হ্যাঁ, অত্যাধিক শারীরিক পরিশ্রম কিংবা অত্যাধিক ব্যায়াম করা যাবে না। ঠিক আছে, যদিও বা ব্যায়াম করেন আপনি বা শারীরিক পরিশ্রম করেন, তাহলে একটু পরপর আপনি রেস্ট করেন, বিশ্রাম নেন, ছায়াযুক্ত জায়গায় বিশ্রাম নেন। হ্যাঁ, এবং পারলে একটু একটু করে পানি পান করেন। বাইরে এমন অনেক জায়গা আছে, বাইরে আসলে আমাদের যাইতে হয়, কাজের জন্য যাইতে হয়। তো আহ, স- এমন জায়গা যদি যান, বাইরে যদি যান, তাহলে আপনি অবশ্যই ছায়াযুক্ত জায়গা প্রথম চুজ করেন। মানে যে 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 জায়গাটা ছায়া, যে জায়গাটায় হালকা একটু ঠান্ডা আছে, হ্যাঁ, শীতল শীতল জায়গা আছে, সেই জায়গাগুলো বেছে নিন। কিংবা আপনি চাইলে সানস্ক্রিন ব্যবহার করতে পারেন। হ্যাঁ, আমাদের তো অনেকে ট্রাভেল করতে হয়। তো ট্রাভেলের জন্য পারলে এই সময় ট্রাভেলটা আপনি না করাই ভালো আপনার জন্য। হ্যাঁ, যদি ট্রাভেল করতে হয় তাহলে আপনার গাড়ির জানলাটা খোলা রাখেন। পারলে একটু পরপর বের হন গাড়ি থেকে। যদি এমন হয় যে বের হওয়ার ব্যবস্থা থাকে, তাহলে একটু পরপর বের হন। হ্যাঁ, আর হচ্ছে নিচু জায়গা, মাটির নিচে কিংবা উঁচু জায়গা, পাহাড়, হ্যাঁ, এমন জায়গায় ট্রাভেল না করে ভালো এই সময়টা। তো সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আপনি যদি এসব মানতে পারেন, তাহলে এই গ্রীষ্মে, এই গরমে আপনি হয়তো হিট স্ট্রোক কিংবা আরও অনেক খারাপ কিছু থেকে রেহাই পাবেন। হ্যাঁ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে।